সো যেটা হচ্ছে আমরা এখন দেখব গ্রাফ নিয়ে। গ্রাফের হচ্ছে প্রাইমারি কিছু নলেজ, এগুলো আপনাদের ডিসক্রিট ম্যাথ কোর্সে অনেক টপিকই আপনারা দেখে আসছেন, আবার একটু হয়তো আপনারা একটু রিভিউ করবো আর কিছু একটু কুইক যাব। বুঝতে সমস্যা হলে হ্যান্ড রেজ করেন। তো প্রথমে যেটা দেখি আমরা যে আসলে গ্রাফ বলতে আসলে কি বুঝায়। গ্রাফের ক্ষেত্রে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে গ্রাফের ভার্টেক্স থাকবে, আর একটা হচ্ছে এজ। সো ভার্টেক্স কে অনেক সময় আপনারা নোডও বলা হয়ে থাকে। সো ভার্টেক্স আর নোড একই কথা। এবং এজ হচ্ছে এই যে কানেকশন পয়েন্ট, এই কানেকশন গুলোকে আমরা বলতেছি এজ। এবং এই যে ডট পয়েন্ট গুলা, কানেক্টিং পয়েন্ট যে সেই পয়েন্ট গুলোকে আমরা বলতেছি ভার্টেক্স বা নোড। সো একটা গ্রাফ হওয়ার জন্য ভার্টেক্স থাকা লাগবে এবং সেখানে হচ্ছে এজ থাকতে হবে। এই দুইটা হচ্ছে প্রপার্টি। তবে অনেক সময় শুধু ভার্টেক্স দ্বারাও গ্রাফ হতে পারে, যেমন আইসোলেটেড গ্রাফ যেখানে সিঙ্গেল শুধু একটা ভার্টেক্স আছে, একটা পার্টিকুলার পয়েন্ট নোড আছে। বাট শুধু এজ দ্বারা কোনো গ্রাফ হয় না, মানে অনলি আপনি একটা এজ দিলেন, এটা কখনো কোনো গ্রাফ হয় না। এজ এজ দিতে গেলে অবশ্যই একটা এজের জন্য মিনিমাম দুইটা ভার্টেক্স লাগবেই। আচ্ছা, সো এটা হচ্ছে এখন যদি আমরা দেখি যে অর্ডার অফ গ্রাফ, গ্রাফের অর্ডার, ফর এক্সাম্পল এটা একটা গ্রাফ যদি আমরা চিন্তা করি, এই গ্রাফের অর্ডার কত যদি এটা বলা হয়, সেক্ষেত্রে একটা গ্রাফে যে কয়টা ভার্টেক্স থাকে ওই গ্রাফের অর্ডার ঠিক ততই। যেমন যদি আমরা এখানে দেখি, এখানে ভার্টেক্স দেয়া আছে হচ্ছে 6টা, সো দ্যাট মিন্স এই গ্রাফের অর্ডার হচ্ছে 6। দেন হচ্ছে একটা গ্রাফের সাইজ যদি আমরা বের করতে চাই, তাহলে সাইজ মানে হচ্ছে ওই গ্রাফের যে কয়টা এজ থাকবে সেটা রিপ্রেজেন্ট করবে যে তার হচ্ছে ওই গ্রাফের আসলে সাইজ কত। তো এখানে যেহেতু এজ দেয়া আছে 3 4 5 6, 3 4 5 6 7, তো 7টা যেহেতু এজ, সো আলটিমেটলি এখানে হচ্ছে এই গ্রাফের সাইজ হচ্ছে 7। সো এজ দ্বারা আমরা সাইজ বের করব গ্রাফের, এবং ভার্টেক্স দ্বারা গ্রাফের অর্ডার বের করতে পারবো। এখানে একটা কথা বলা আছে যে ট্রি ইজ এ গ্রাফ উইথ নো সাইকেল। তো এখানে ট্রি যে আপনারা এর আগেও পড়ে আসছেন, যেহেতু ট্রি সম্পর্কে আপনাদের ধারণা আছে, তো ট্রি এটা এক ধরনের গ্রাফ, বাট এই গ্রাফের বিশেষত্ব হচ্ছে সেখানে কোনো সাইকেল থাকবে না, অর্থাৎ একটা হাইরার্কি থাকবে ট্রি এর ক্ষেত্রে। তো সকল ট্রিকেই আপনি গ্রাফ বলতে পারবেন, কিন্তু সকল গ্রাফকে ট্রি বলতে পারবেন না। ফর এক্সাম্পল এই যে একটা গ্রাফ আছে, এটাকে আপনি গ্রাফ বলতে পারতেছেন, কিন্তু এটাকে আপনি ট্রি বলতে পারবেন না। কেন ট্রি বলতে পারবেন না? কারণ এখানে একটা সাইকেল আছে, লুপ আছে। যেমন আপনি এ থেকে ডি সি হয়ে আবার এতে আসতে পারতেছেন, মানে একটা ভার্টেক্স থেকে শুরু করে আপনি অন্য ভার্টেক্স হয়ে আবার ওই ভার্টেক্সে ফিরে আসার সুযোগ আছে আপনার। সেই জন্য এটা গ্রাফ, কিন্তু ট্রি না। বাট আমরা যদি কোনো একটা ট্রি দেখি, তাহলে সেই ট্রিটাকে যেরকম ট্রিও বলতে পারবো, একই সাথে সেটাকে আমরা গ্রাফও বলতে পারবো। সেই জন্যই বলা হচ্ছে সকল ট্রি হচ্ছে গ্রাফ, বাট সকল গ্রাফ ট্রি না। আচ্ছা, সো এখানে আসলে 7টা এজ না 8টা এজ। এই যে এখানে 8টা এজ আসলে কাউন্ট করতে গেলে আমরা তখন বলেছিল 8টা এজ মানে হচ্ছে সাইজ 8 হবে আর কি, 6টা ভার্টেক্স। এখন যদি আমরা অ্যাপ্লিকেশন দেখি, আসলে ভার্টেক্স মানে গ্রাফের অ্যাপ্লিকেশন অনেক বেশি। যেমন আমরা যদি খুব কমন অ্যাপ্লিকেশন দেখতে চাই গ্রাফের, আমরা যে গুগল ম্যাপ সচরাচর ইউজ করে থাকি, তো এই গুগল ম্যাপটা কিন্তু একটা গ্রাফ অ্যাপ্লিকেশন। তো এখানে দেখবেন আপনার, ফর এক্সাম্পল আপনার বাসা থেকে আপনি ইউনিভার্সিটিতে আসবেন, তো আপনার বাসা হচ্ছে একটা ভার্টেক্স, ইউনিভার্সিটি হচ্ছে আরেকটা ভার্টেক্স। তো এই দুইটা ভার্টেক্স এর মধ্যে আসলে যে কানেকশন, যেটা গ্রাফ মানে আপনার ইয়াতে দেখায়। তো যেটা বলতেছিলাম যে যেটা হচ্ছে আপনার ওই বাসা থেকে আপনার যে ইউনিভার্সিটির যে দুইটা যেহেতু ভার্টেক্স, এদের মধ্যে যে কানেকশন, যেটা হচ্ছে আপনার গুগল ম্যাপে দেখেন, ওই কানেকশন গুলাকে বলা হচ্ছে আসলে এজ। তো এর মধ্যখানে যদি অন্য কোনো পয়েন্ট থেকে থাকে, তাহলে সেটা আরেকটা ভার্টেক্স হয়। তো আপনি কোন ভার্টেক্স দিয়ে যাচ্ছেন সেটা এখান থেকে বুঝতে পারেন। সেটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশন আর কি গ্রাফের। তো এখানে আরেকটা অ্যাপ্লিকেশন বলা হচ্ছে যেটা এয়ার ফ্লাইট সিস্টেম। সো যেখানে হচ্ছে আপনার বিভিন্ন আহ আহ, জায়গা থেকে, বিভিন্ন শহর থেকে, এক শহর থেকে আরেক শহরে যাওয়ার যে ফ্লাইটের যে কানেকশনটা, ধরেন আপনি এটা দেখে ইজিলি বুঝতে পারতেছেন যে নিউজিল্যান্ড থেকে ডিরেক্টলি আপনি ফর এক্সাম্পল লন্ডনে আসতে পারবেন না। নিউজিল্যান্ড থেকে যদি লন্ডনে আসতে হয়, তাহলে আপনাকে হতে পারে যে টোকিও প্যারিস হয়ে তারপর আসতে হবে, অথবা আপনাকে টোকিও থেকে ডিরেক্টলি আপনি আসতে পারবেন, অথবা আপনি অন্য কোনো মাধ্যম হয়েও আসতে পারবেন। সো এই গ্রাফ আপনাকে জিনিসটা সহজ করে দিচ্ছে আর কি। সো আপনি একটা গ্রাফ দেখে ইজিলি বুঝতে পারবেন সেখানে আসলে ডিরেক্টলি ভিজিট করা পসিবল নাকি পসিবল না। সেখানে আরো কিছু অ্যালগরিদম আমরা পড়বো ওয়ান বাই ওয়ান, সেটা আপনাদেরকে গ্রাফের ক্ষেত্রে আরো বেশি হেল্প করে থাকবে। যেমন এখানে বলা হচ্ছে ওয়েটেড গ্রাফ, একটা টার্ম দেয়া আছে যেটা একটু পরে আমরা আবারও পড়বো যদিও। সো ওয়েটেড গ্রাফ মানে বোঝানো হচ্ছে, ধরেন আপনার এখানে কস্ট আপনার প্রয়োজন, যে আপনি নিউজিল্যান্ড থেকে লন্ডন যাবেন ফর এক্সাম্পল, আপনার যদি টোকিও হয়ে যান, ডিরেক্টলি যান, তাহলে আপনার কত কস্ট পড়বে, আর আপনি নিউজিল্যান্ড টোকিও প্যারিস হয়ে যদি লন্ডন যান, সেক্ষেত্রে আপনার কস্ট কত পড়বে, এটা আপনি জানতে চান। তো সেক্ষেত্রে প্রত্যেকটা
এজের একটা করে ভ্যালু দেয়া থাকবে, মানে আপনি নিউজিল্যান্ড থেকে যে টোকিও আসবেন সেজন্য আপনার কি পরিমাণ কস্ট লাগবে, ওই কস্টটা হচ্ছে আপনার ওই এজ ভ্যালু। তো এরকম যদি প্রত্যেকটা এজের ভ্যালু দেয়া থাকে, ওয়েট দেয়া থাকে, তাহলে ওই গ্রাফটাকে বলা হচ্ছে ওয়েটেড গ্রাফ। অর্থাৎ ওয়েটেড গ্রাফ থেকে আমরা আরো স্পেসিফিক ইনফরমেশন পেতে পারি। আর পাথ মানে হচ্ছে যে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট যাওয়ার যে মাধ্যম। যদি আমরা যেটা এক্সাম্পল দিচ্ছিলাম, যদি আমরা বলি নিউজিল্যান্ড থেকে লন্ডন যাওয়ার পাথ কোনটা, তাহলে পাথ আপনি অনেকগুলা হতে পারে। তার মধ্যে একটা পাথ হচ্ছে আপনি জাস্ট সবগুলা ভার্টেক্সকে আপনার মেনশন করতে হবে যে নিউজিল্যান্ড, টোকিও, প্যারিস হয়ে লন্ডন। তো এই যে 4টা ভার্টেক্স এর কথা বলতেছেন সিকোয়েন্সিয়ালি, তো এটা হচ্ছে এই 2টা ভার্টেক্স এর মধ্যেকার পাথ। আর ডিরেক্ট ফ্লাইট যদি বলে থাকেন, সেক্ষেত্রে ডিরেক্ট যদি থাকে কানেকশন, তাহলে হচ্ছে ডিরেক্টলি আপনি সামনে থেকে বুঝতে পারবেন যে ডিরেক্ট যদি এজ থাকে। তো এখানে এই জিনিসগুলোই বোঝানো হয়েছে। দেন আমরা যদি গ্রাফের ডেফিনেশনের ক্ষেত্রে তাহলে এখন আসি। যে গ্রাফের ডেফিনেশন হচ্ছে, আপনি যদি গ্রাফকে আমরা জি দ্বারা প্রকাশ করি, তাহলে জি হচ্ছে ভি এবং ই নামক 2টা আপনার এলিমেন্টস এর সেট, যেখানে একটা হচ্ছে ভি মানে ভার্টেক্স এবং ই মানে হচ্ছে এজ, অর্থাৎ ভার্টেক্স এবং এজ এর একটা সেট মিলিয়ে আপনার গ্রাফ হয়ে থাকে। তো এখানে প্রত্যেকটা পেয়ারের মধ্যে অবশ্যই ইচ এজ ইজ এ পেয়ার, মানে প্রতিটা এজ কে প্রকাশ করার জন্য আমাদেরকে একটা 2টা ভার্টেক্স এর হেল্প নিতে হবে। মানে আমি যদি একটা এজ প্রকাশ করতে চাই, ফর এক্সাম্পল ধরেন আমি এই এজটা বলবো, যে এই যে নামটা বলবো, মানে এই এজটা কোনটা। তো এজ, একটা এজ বলার জন্য আপনাকে 2টা ভার্টেক্স এর হেল্প নিতে হবে, মানে যে 2টা ভার্টেক্স দ্বারা সে কানেক্টেড। সো আমরা যদি এখানে দেখি ই এবং এফ, এই 2টা ভার্টেক্স এই এজ দ্বারা কানেক্টেড, দ্যাট মিনস ই এফ হচ্ছে এটা এই এজের নাম। সো দ্যাট মিনস প্রত্যেকটা এজ কে প্রকাশ করার জন্য আপনার পেয়ার অফ ভার্টেক্স এর প্রয়োজন। আর ইফ দ্য পেয়ার ইজ আনঅর্ডার্ড, দ্য গ্রাফ ইজ আনডিরেক্টেড। আচ্ছা, আনডিরেক্টেড মানে হচ্ছে খুবই সিম্পল, যেমন এই গ্রাফের ক্ষেত্রে আমরা কোনো ডিরেকশন পাচ্ছি না, অর্থাৎ আমরা এ থেকে বি তেও যেতে পারি, আবার বি থেকে এতে আসতে পারি, কোনো ডিরেকশন নেই। তো যে গ্রাফের ক্ষেত্রে কোনো ডিরেকশন দেয়া থাকতেছে না, সেটাকে বলা হচ্ছে আনডিরেক্টেড গ্রাফ। আর যদি এমন দেয়া থাকে যে আপনি এ থেকে সি তে আসতে পারবেন, সেক্ষেত্রে আপনার ডিরেকশনটা দেয়া, ধরেন আপনার এখানে এই জিনিসটা মেনশন করাই আছে, এভাবে মেনশন করা, তাহলে সেক্ষেত্রে আসলে এটা প্রমাণ করতেছে যে আপনি এ থেকে সি তে আসতে পারবেন, কিন্তু সি থেকে এ তে যেতে পারবেন না, এই কানেকশনটা নেই। সো এই ধরনের জিনিস থাকলে সেটাকে বলা হচ্ছে ডিরেক্টেড গ্রাফ। ঠিক আছে, যদি ডিরেকশন দেয়া থাকে। সো আমরা যদি এখন এই গ্রাফটার হচ্ছে ভার্টেক্স গুলাকে, ভার্টেক্স এর সেট প্রকাশ করতে চাই, তাহলে ভার্টেক্স এর সেটটা হবে আপনার এ বি সি ডি এফ, এই যে সবগুলো ভার্টেক্স আপনি লিখতেছেন, কিন্তু এজ কে যদি প্রকাশ করতে যাই, তাহলে প্রত্যেকটা এজের জন্য পেয়ার অফ ভার্টেক্স এর হেল্প নিয়ে আমরা মানে সাবসেটের মতো করে পুরো একটা সেট রেডি করতে হবে আর কি এজের। তো পরের স্লাইডে আমরা দেখি কি আছে, সেখানে হচ্ছে আমাদের ভার্টেক্স এর গ্রাফের বিভিন্ন ভেরিয়েশন নিয়ে। তো আমরা আসলে যেহেতু গ্রাফ সম্পর্কে প্রাইমারি নলেজ নিলাম, এখন দেখি গ্রাফের কি কি ধরন হতে পারে। এর মধ্যে একটা হচ্ছে আইসোলেটেড নোড। ওই যে নোড মানে যেটা বলছিলাম, নোড বা ভার্টেক্স একই জিনিস। অর্থাৎ যদি আপনার মানে কোন একটা গ্রাফে একটা ভার্টেক্স একা থাকে, মানে যার অন্য কারো কোনো ভার্টেক্স ছিল তার কোনো কানেকশন নেই। ফর এক্সাম্পল এই গ্রাফের ক্ষেত্রে যদি আমরা এই ভার্টেক্সটার দিকে থাকাই, তাহলে এই ভার্টেক্সটা কিন্তু সে হচ্ছে কমপ্লিটলি আইসোলেটেড নোড, কারণ সে অন্য কারোর সাথে কানেক্টেড না। পাথ কি জিনিস, পাথ একটু আগে আমি বলে আসছি যে একটা ভার্টেক্স থেকে আরেকটা ভার্টেক্সে যাওয়ার ক্ষেত্রে যে সিকোয়েন্সটা, সেটা হচ্ছে পাথ। ধরেন আমরা যদি এ থেকে সি তে যেতে চাই, তাহলে তার পাথ কি হবে, তাহলে তার পাথ হবে এ থেকে সি তে যেতে গেলে এ বি ডি সি, এই যে আমরা এভাবে প্রকাশ করব সেটা কি, এটা হচ্ছে তার পাথ। সিম্পল পাথ মানে হচ্ছে ইফ অল নোডস ইন পাথ আর ডিস্টিংক্ট, অর্থাৎ আপনি একটা পাথে যদি এমন হয় যে আপনার কোনো লুপ নেই, মানে উইথাউট লুপ, এবং ওই ভার্টেক্সটা ওই পাথের মধ্যে একবার রিপিট হয়েছে, তাহলে সেটাকে আপনি বলতে পারেন সিম্পল পাথ। অর্থাৎ প্রত্যেকটা ভার্টেক্স ডিস্টিংক্ট থাকবে ওই পাথের মধ্যে। এন্ড আরেকটা হচ্ছে সাইকেল। সাইকেল তো সহজে বুঝতে পারতেছেন, যদি একটা ভার্টেক্স থেকে আপনি যাত্রা শুরু করে আবার সি ভার্টেক্সে আসতে পারেন, ধরেন আপনি এ থেকে যদি এই কানেকশনটা দেয়া থাকে, তাইলে কিন্তু আপনি এ থেকে শুরু করে বি ডি সি হয়ে আবার এতে যাওয়ার সুযোগ থাকবে, তখনই হবে এটা একটা সাইকেল। বাট আমরা যদি এই এজটা উঠায় ফেলি, এবার কিন্তু কোনো সাইকেল নেই, কারণ আপনি এ থেকে যাত্রা যদি শুরু করেন, আপনি আবার এতে ফিরে যেতে পারতেছেন, অথবা যদি আপনি বি থেকে শুরু করেন, আপনি আবারও বিতে ফিরে আসতে পারতেছেন না। তো এরকম যদি থাকে, সেক্ষেত্রে এটা বলবো মানে সাইকেল নেই। আর যদি ফিরে আসার সুযোগ থাকে, সেটাকে আমরা বলবো সাইকেল। অর্থাৎ সহজ ভাষায় বললে, যদি আমরা একটা পাথ লিখি, সেই পাথের প্রথম ভার্টেক্স এবং শেষ ভার্টেক্স যদি সেম ভার্টেক্স হয়, তাহলে আপনি বুঝে নেবেন যে একটা পাথ আছে। অথবা আপনি প্রথমে যে ভার্টেক্সটাকে দিয়েছেন, সেই ভার্টেক্সটা যদি রিপিট হয় পাথের মধ্যে,
তাহলে আপনি বুঝে নেবেন এখানে একটা সাইকেল আছে। আচ্ছা, সো এবার দেখি আমরা আর কি কি ভেরিয়েশন আছে। কানেক্টেড গ্রাফের ক্ষেত্রে এটা সবগুলো ভার্টেক্স এর মধ্যে যদি কানেকশন থাকে, এজ দ্বারা কানেক্টেড থাকে, তাহলে সেটাকে আমরা কানেক্টেড গ্রাফ বলবো। আর যদি এদের মধ্যে কোন একটা গ্রাফ মানে ডিসকানেক্টেড থাকে, ফর এক্সাম্পল এখানে যেমন এই গ্রাফের ক্ষেত্রে এটা একটা আইসোলেটেড নোড আছে যেটা অন্যদের সাথে কানেক্টেড না, সো আমরা এটাকে বলতে পারি ডিসকানেক্টেড গ্রাফ। বাট যদি না থাকতো তাহলে কিন্তু এটাকে আমরা একটা কানেক্টেড গ্রাফ বলতে পারতাম, কারণ ভার্টেক্স গুলো প্রত্যেকটাই কানেক্টেড। মানে এ থেকে আপনি বি সি ডি সবগুলাই, মানে এ থেকে আপনি বাকি তিনটাতে যেতে পারতেন, বি থেকে আপনি এতে যেতে পারেন বা বাকিগুলোতে যেতে পারেন। সো এটা হবে কানেক্টেড গ্রাফ যদি শুধু আইসোলেটেড নোড না থাকে। আর আইসোলেটেড নোড যদি থাকে সেটাকে আপনি ডিসকানেক্টেড গ্রাফ বলতে পারেন। কমপ্লিট গ্রাফ হচ্ছে যে আপনার যদি প্রত্যেকটা ভার্টেক্স প্রত্যেকের সাথে কানেক্টেড থাকে, সেটাকে বলা হচ্ছে কমপ্লিট গ্রাফ। সো কানেক্টেড গ্রাফ এবং কমপ্লিট গ্রাফের মধ্যে এই জায়গাটা একটু পার্থক্য খেয়াল রাখেন, কারণ কানেক্টেড গ্রাফে জাস্ট হচ্ছে একটা ভার্টেক্স থেকে একবার মানে জাস্ট ভিজিট করার সুযোগ থাকলেই হলো। বাট কমপ্লিট গ্রাফের ক্ষেত্রে প্রত্যেকটা ভার্টেক্সের সাথে প্রত্যেকটা ভার্টেক্সের ডিরেক্টলি কানেকশন থাকতে হবে, তাইলে আমরা তাকে বলবো কমপ্লিট গ্রাফ। সো কমপ্লিট গ্রাফের ক্ষেত্রে এজ সংখ্যা বের করার একটা ইজি ওয়ে আছে। যদি আপনার এখানে ভার্টেক্স থাকে ফর এক্সাম্পল 10টা, তো 10টা ভার্টেক্স থাকলে আসলে তখন তো অনেকগুলো এজ হয়ে যায়। তো আপনি যদি কাউন্ট করতে যান অনেক সময় লাগবে, তো সেক্ষেত্রে আপনি ইজিলি বের করে ফেলতে পারেন যে কমপ্লিট গ্রাফে কয়টা এজ আছে। তো সেজন্য আপনাকে এই সূত্র হেল্প নিতে হবে, অর্থাৎ এন মানে হচ্ছে আপনার ভার্টেক্স সংখ্যা। সো ভার্টেক্স সংখ্যা -1 ইন্টু ভার্টেক্স সংখ্যা ডিভাইডেড বাই 2 যদি করেন, তাহলে আপনি একটা কমপ্লিট গ্রাফের এজ কুইকলি পেয়ে যাবেন। আপনাকে তখন ম্যানুয়ালি কাউন্ট করতে হবে বা ভিন্ন প্রসেস নেওয়া লাগবে। আচ্ছা, দেন আমরা যদি দেখি আর কি কি ভেরিয়েশন। ফ্রি গ্রাফ, ফ্রি এর ক্ষেত্রে আগেই বলে দিচ্ছি এখানে হায়ারার্কি থাকবে, কোনো মানে সাইকেল থাকবে না। আনওয়েটেড গ্রাফ মানে কি, যে গ্রাফে কোনো ওয়েট মানে এইজের ভ্যালু দেয়া নাই, সেটা হচ্ছে আনওয়েটেড গ্রাফ। আর ওয়েটেড গ্রাফ হচ্ছে যেটা হচ্ছে এইজের ভ্যালু দেয়া থাকবে, যেমন এই গ্রাফের ক্ষেত্রে এইজের ভ্যালু দেয়া আছে, এটা হচ্ছে একটা ওয়েটেড গ্রাফ। দেন হচ্ছে মাল্টি গ্রাফ। মাল্টি গ্রাফের ক্ষেত্রে এখন নতুন একটা টার্ম আসবে যেটা হচ্ছে লুপ। এই যেমন একটা ভার্টেক্স সে নিজের সাথে কানেক্টেড, সো এটাকে বলা হচ্ছে লুপ। যদি এরকম থাকে সেটাকে আমরা মাল্টি গ্রাফ বলতে পারি। অথবা যদি দুইটা ভার্টেক্স এর মধ্যে মাল্টিপল এজ থাকে, যেমন এ এবং সি, এদের মধ্যে মাল্টিপল এজ দেয়া আছে, সো এই যদি প্রপার্টি গুলো থাকে সেটাকে আমরা বলতে পারি হচ্ছে মাল্টি গ্রাফ। আনডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে আগে বলছি এরকম ডিরেকশন নাই, ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে ডিরেকশনটা দেওয়া থাকবে, সেটা আগে আপনাদেরকে ক্লিয়ার করে আসছিল। তো এবার যদি আমরা আসি ডিগ্রি অফ নোড, ডিগ্রি অফ নোডের ক্ষেত্রে আমরা কিন্তু প্রথমে দেখে আসছিলাম একটা গ্রাফের অর্ডার কিভাবে বের করতে হয়। একটা গ্রাফের অর্ডার মানে আমরা বলে আসছিলাম যে একটা গ্রাফে যে কয়টা ভার্টেক্স থাকবে আমরা ধরে নিব সেই গ্রাফের অর্ডার তত। এখন যদি ডিগ্রি বের করতে হয়, ডিগ্রি আসলে বের হয় স্পেসিফিক ভার্টেক্স গুলোর। সো স্পেসিফিক ভার্টেক্স এর ডিগ্রি কিভাবে বের করবেন, যদি সেটা ডিরেক্টেড গ্রাফ হয়। ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে, আচ্ছা আমি আগে আনডিরেক্টেড দিয়ে আগে ডিগ্রিটা বুঝি, তাহলে আপনার জন্য এটা বুঝতে সহজ হবে। সো ধরেন এটা হচ্ছে একটা আনডিরেক্টেড গ্রাফ। সো এখানে ডিগ্রি মানে হচ্ছে নোডের একটা ভার্টেক্স এর সাথে যে কয়টা এজ আছে ওই ভার্টেক্স এর ডিগ্রি হচ্ছে তত। যদি আমি এ নামক ভার্টেক্স চিন্তা করি, তাহলে এই ভার্টেক্স এর এজ হচ্ছে 2টা, সো এ ভার্টেক্স এর ডিগ্রি হচ্ছে 2, বা এ নোডের ডিগ্রি অফ নোড হচ্ছে 2। ডি এর ক্ষেত্রে সেম, এখানে 2টা এজ কানেক্টেড, এর ডিগ্রি হচ্ছে 2। বাট এখানে যদি এরকম একটা এজ থাকতো ফর এক্সাম্পল, তাইলে কিন্তু ডি এর ডিগ্রি হয়ে যেত 3 এবং এ এর ডিগ্রিও 3 হতো, বি এর ডিগ্রি 2 হতো, সি এর ডিগ্রি 2 হতো। তো আশা করি ডিগ্রিটা বুঝতে পারছেন আনডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে। যদি বুঝে থাকেন তাহলে আপনারা একটু চ্যাট বক্সে, কারণ আপনারা কানেক্টেড আছেন কিনা একটু বুঝি, যে এইটা তো একটা আনডিরেক্টেড গ্রাফ। সো এই আনডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে বি এর ডিগ্রি কত হতে পারে, আপনারা চ্যাট বক্সে আমাকে জানাতে পারে যে বি এর ডিগ্রি কত। আমি রেকর্ডটা একটু বলতে দিই। যেটা বলতেছিলাম যে যারা 2 এবং 3 বলছেন যেটা ডিগ্রি, তারা একটু ভুল করছেন, কারণ যেহেতু এখানে একটা লুপ দেয়া, তো লুপ দেয়া মানে কি, আপনার এই ভার্টেক্স থেকে একটা এজ বের হচ্ছে আবার একটা এজ ইন করতেছে। সো আলটিমেটলি এখানে কিন্তু লুপ থাকার কারণে 2টা এজ হয়ে গেছে। সো এই হচ্ছে একটা এজ, এই হচ্ছে একটা এজ, এবং এই লুপ থাকার কারণে আরো 2টা এজ। সো আলটিমেটলি আনডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে লুপ থাকলে আপনার ডিগ্রি 2 এড করবেন এবং সব মিলিয়ে এটা হবে 4। সো বি এর ডিগ্রি হচ্ছে 4। আবার যদি এ এর ক্ষেত্রে আসি, এ এর ডিগ্রি হচ্ছে 3, কারণ এখানে 3টা এজ কানেক্টেড। বাট এখন যদি একটা লুপ দেওয়া থাকতো এরকম, তাহলে এটা ডিগ্রি হয়ে যেত তখন 5, কারণ এই 3টা আর এই লুপ থাকার কারণে আরো 2।
তো আশা করি আনডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে আপনারা ডিগ্রি অফ নোড ক্লিয়ার। যদি ক্লিয়ার হন, এবার ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে আসি। ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে দুইটা জিনিস হয়, কারণ ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে যেহেতু এখানে আউটার লুপ মানে একটা এজ আউট হয় আবার একটা এজ ইন হয়, তো আউট এবং ইনের সুযোগ থাকার কারণে এখানে ডিরেক্টলি আপনি ডিগ্রি না বলে একটা বলতেছেন আউট ডিগ্রি, আরেকটাকে বলতেছেন আপনি ইন ডিগ্রি। যেমন আমি যদি এ নামক ভার্টেক্সে আসি, যেহেতু সে ডিরেক্টেড গ্রাফ, এখানে দুইটা ডিগ্রি হবে। ডিগ্রি অফ নোডের, এ নোডের ইন ডিগ্রি হবে 0, কারণ এই এ নামক নোডে দেখেন কোনো এজ প্রবেশ করতেছে না, বরঞ্চ সেখান থেকে দুইটা এজই বের হচ্ছে। যেমন এ থেকে আমরা বিতে যাচ্ছি, এ থেকে সিতে যাচ্ছি। তো এ নামক নোডের আউট ডিগ্রি হচ্ছে 2, ইন ডিগ্রি হচ্ছে 0। সেম যদি আমরা বি এর ক্ষেত্রে চিন্তা করি, তাহলে বি এর এটা আবার উল্টো, এটাতে হচ্ছে আপনার আউট ডিগ্রি 0 কিন্তু ইন ডিগ্রি হচ্ছে 3, কারণ এই ভার্টেক্সে 3টা এজ প্রবেশ করতেছে। তো আশা করি ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে এবং আনডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে যে একটা ডিগ্রির যে বিষয়টা সেটা একটু মনে থাকবে আপনাদের। যখন আপনাকে ডিরেক্টেড গ্রাফ দেওয়া হবে এবং সেখানে ডিগ্রি জানতে চাওয়া হবে, সেখানে আপনি তাকে স্প্লিট করে নেবেন ইন ডিগ্রি এবং আউট ডিগ্রিতে। আর যদি আনডিরেক্টেড গ্রাফ থাকে সেখানে আসলে স্প্লিট করার কিছু নাই, জাস্ট প্রত্যেকটা ভার্টেক্সে ডিরেক্টলি ডিগ্রি সেখানে আপনি এক্সপ্রেস করবেন। সো আমরা পরের জায়গাতে যাই। এখানে যদি কারো কোনো প্রশ্ন থাকে হ্যান্ড রেজ করে। ডিরেক্টেড গ্রাফে লুপ থাকলে তখন স্যার লুপের এক যাবে ডিরেক্টেড মানে ইন ডিগ্রিতে আর একটা আউট ডিগ্রিতে নাকি? আচ্ছা, দ্যাটস গুড, ভালো পয়েন্ট মনে করছেন, এটা ভুলে গেছিলাম। তো যদি ধরেন ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে লুপ থাকে তাহলে কি ঘটবে? ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে লুপ থাকলে আপনি দেখেই বুঝতেছেন যে এটা দ্বারা বোঝাচ্ছে একই সাথে এখান থেকে একটা এজ বের হচ্ছে আবার একটা এজ প্রবেশ করতেছে। সো দ্যাট মিনস আপনি ডিরেক্টলি 2 এড না করে আপনি ইন ডিগ্রিতে 1 এড করবেন, আউট ডিগ্রিতে 1 এড করবেন। অর্থাৎ এবার যদি আমরা লুপ হিসাব করি, এখানে এটা যেহেতু একটা ডিরেকশন দেয়া, সো এই লুপের ক্ষেত্রে এ নামক ভার্টেক্সের ইন ডিগ্রি হচ্ছে 1, যেহেতু একটা প্রবেশ করতেছে, আর আউট ডিগ্রি হচ্ছে 3। এই যে 1 2 3, আউট ডিগ্রি হচ্ছে 3, ইন ডিগ্রি হচ্ছে 1। সো ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে লুপ থাকলে ইন ডিগ্রিতে 1, আউট ডিগ্রিতে 1 এড হবে। ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, সো এই স্লাইড এগুলোই ব্যাখ্যা করা হয়েছে। এখানে যে এক্সাম্পল দেয়া আছে আশা করি এগুলা মিলিয়ে নিতে পারবেন। সো আমি এখানে যেটা বলার সেটা হচ্ছে যে আপনি আসলে ইন ডিগ্রি আউট ডিগ্রি প্রয়োজনটা কি, বা এটা আসলে আপনাকে কি বেনিফিটেড করতেছে। সো যদি আমরা ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে আসি, সো ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে যদি একটা ভার্টেক্সের ইন ডিগ্রি 0 হয় এবং আউট ডিগ্রি পজিটিভ হয়, পজিটিভ মানে 1 2 3 4 যে কোনো একটা ভ্যালু হয়, তাহলে আপনি ইজিলি বুঝতে পারবেন যে এটা একটা সোর্স নোড। মানে এই নোডটাকে আপনি সোর্স নোড হিসেবে চিন্তা করতে পারেন। সোর্স মানে হচ্ছে একটা গ্রাফ, সোর্স নোড সেটাকেই বলা হয়, যেটা হচ্ছে একটা গ্রাফের যেখান থেকে আপনি ভিজিট করা শুরু করবেন বা যেখান থেকে আপনি গ্রাফটাকে ট্রাভার্স করা শুরু করবেন। তো যদি একটা গ্রাফে যে নোডের ইন ডিগ্রি 0 থাকবে সেটাকে আপনি সোর্স নোড বলতে পারেন। যে নোডের আউট ডিগ্রি 0 হয়, ইন ডিগ্রি পজিটিভ মানে উল্টো, সেটাকে আপনি বলতে পারেন সিঙ্ক নোড। সিঙ্ক নোড মানে হচ্ছে সে অন্যদের সাথে কানেক্টেড না, অন্যরা তার সাথে কানেক্টেড। বিষয়টা হচ্ছে এরকম, মানে সে অনেকটা আনসোশাল আপনি বলতে পারেন। মানুষ তার সাথে যোগাযোগ করা ট্রাই করতেছে, কিন্তু সে অন্যদের সাথে যোগাযোগ করা বা অন্যদের সাথে সে নেটওয়ার্ক তৈরি করার কাজটা করে না, এরকম একটা বিষয় আর কি। তো এটাকে বলা হচ্ছে সিঙ্ক নোড। এই যে লুপের বিষয়টা এখানে বলা হয়েছে লাস্টে দুইটা, যে যদি ডিরেক্টেড গ্রাফ হয় তাহলে আপনারা ইন ডিগ্রিতে 1 এবং আউট ডিগ্রিতে 1 এড করবেন, আর আনডিরেক্টেড গ্রাফ হলে ডিরেক্টলি 2 এড করে দিবেন। তো ডিগ্রি অফ নোড আশা করি এই জায়গাটা ক্লিয়ার। এবার আমরা আসি আসলে মূল আলোচনা আমাদের, যেটা আপনাদের পরবর্তী মানে টপিক গুলোর ক্ষেত্রে কাজে আসবে, যে আমরা একটা গ্রাফকে আসলে আমাদের প্রোগ্রামের ভাষায় বা আমরা যখন একটা কোড লিখতে চাবো সেটা আসলে কিভাবে প্রকাশ করবো। কারণ আমি তো এভাবে পুরো একটা গ্রাফ তো আর আমার কম্পিউটারকে দিতে পারি না। তো আসলে আমরা কম্পিউটারে কিভাবে একটা গ্রাফকে রিপ্রেজেন্ট করতে পারি প্রোগ্রামের মাধ্যমে, সেক্ষেত্রে দুইটা কমন মাধ্যম আছে, আরো কিছু ওয়ে আছে। তো তার মধ্যে দুইটা হচ্ছে কমন, একটা হচ্ছে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স আর একটা হচ্ছে অ্যাডজাসেন্সি লিস্ট। অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স এর আরেকটা নাম হচ্ছে সিকোয়েন্সিয়াল রিপ্রেজেন্টেশন, আর অ্যাডজাসেন্সি লিস্টের আরেকটা নাম হচ্ছে লিঙ্কড রিপ্রেজেন্টেশন। আচ্ছা, প্রথমে আসি আমরা অ্যাডজাসেন্সি লিস্টের ক্ষেত্রে। আমি লিস্টের ক্ষেত্রে আগে যাই। অ্যাডজাসেন্সি লিস্ট অনেকটা আপনারা যে লিঙ্ক লিস্ট পড়ে আসছেন ডাটা স্ট্রাকচার কোর্সে, ব্যাপারটা ওই রকম, ওই জিনিসটাকেই বলা হচ্ছে। অর্থাৎ আপনার এটা যদি একটা গ্রাফ হয় তাইলে এই গ্রাফের আপনি আগে ভার্টেক্স গুলাকে লিস্ট আউট করবেন। সো আমাদের এখানে ভার্টেক্স দেয়া আছে 5টা। সো এবার জাস্ট সিম্পলি 0 ভার্টেক্স এর সাথে কারা কানেক্টেড। সো 0 এর সাথে কানেক্টেড দেয়া আছে 1 এবং 4।
সো আপনি জিরোর যে নোড দেয়া আছে সেই নোডের সাথে আপনি 1 এবং 4 ভ্যালুটাকে রেখে দিচ্ছেন, দ্যাট মিনস জিরোর সাথে 1 এবং জিরোর সাথে 4 এই দুইটা নোড ডিরেক্টলি কানেক্টেড। 1 নামক যে ভার্টেক্সটা আছে, 1 ভার্টেক্স সাথে যারা যারা কানেক্টেড, আপনি সেই লিঙ্ক লিস্টে সেগুলোকে রাখবেন, লিস্টের মধ্যে সেগুলোকে রাখবেন। সো 1 এর সাথে কানেক্টেড হচ্ছে 0 4 3 2, এই যে 0 4 3 2 বা 2 3 যেটাই হোক। সো এই 1 এর সাথে 0 কানেক্টেড, 1 এর সাথে 4, 1 এর সাথে 2 এবং 1 এর সাথে 3। তো এটা হচ্ছে আসলে লিঙ্ক রিপ্রেজেন্টেশন, বা এটাকে আপনি যদি আমরা আপনারা ইয়াতে যখন যে কোর্সটা পড়ে আসছেন ডিসক্রিট ম্যাথ, সেখানে হয়তো আপনারা হয়তো লিঙ্ক লিস্টের পার্সপেক্টিভে আপনারা হয়তো বুঝেন নাই, সেখানে আপনাদেরকে হয়তো এভাবে বলা হয়েছে যে 0 যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি 0 ইকুয়াল টু, আচ্ছা এখানে কি লিখতেছেন, আচ্ছা 0 ইকুয়াল টু আপনি হয়তো এভাবে লিখতে পারেন। তো এটা এখানে লিখলেও চলবে, সমস্যা নাই, যে আপনি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার সাথে যারা কানেক্টেড আপনি সেটা জাস্ট লিখে দিলেন। যেমন 0 এর সাথে হচ্ছে কানেক্টেড 1 and 4, আপনি এভাবেও প্রকাশ করতে পারেন, সমস্যা নেই। বা 1 এর সাথে কানেক্টেড হচ্ছে আপনি একটা সেটের মতো করে আর কি, এটা সেটের মতো করে বলা যে এর সাথে হচ্ছে কানেক্টেড 0, তারপর কে ছিল কানেক্টেড 4, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 2। তো আপনি চাইলে এভাবেও মেনশন করতে পারেন। এটা হচ্ছে আলটিমেটলি এডজেন্সি লিস্ট, যদি ডিরেক্টলি বলতেছেন তাহলে এটা আসলে এডজেন্সি লিস্ট মানে বলে, বাট আলটিমেটলি কি কোথায়, তো এটা হচ্ছে লিঙ্ক লিস্টের পার্সপেক্টিভে চিন্তা করতেছেন, যে লিঙ্ক রিপ্রেজেন্টেশন। আর যেভাবে দেন সেটা লিস্টের মতো করে আপনি রিপ্রেজেন্ট করতেছেন, সেজন্য এটাকে এডজেন্সি লিস্ট বলা হচ্ছে। সো এটা হচ্ছে আপনাকে মানে একটা ওয়ে রিপ্রেজেন্টেশন করার। কিন্তু এখানে প্রবলেম হচ্ছে যদি এমন হয় যে আপনার অনেক বেশি এজ, তখন কিন্তু আসলে অ্যাডজাসেন্সি লিস্ট দিয়ে প্রকাশ করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো সেজন্য আমরা অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স এর হেল্প নিতে পারি। তো অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সে আসলে কি করা হয়, অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সে একটা 2D এরে ডেভেলপ করা হয়। সেই 2D এরেতে আপনার রো এবং কলাম দুই পাশেই হচ্ছে ভার্টেক্স গুলো থাকবে, এবং যদি এদের মধ্যে কানেকশন থাকে সেক্ষেত্রে আপনি সেখানে 1 বসাবেন, আর যদি কানেকশন না থাকে 0 বসাবেন। এখন এটা যেহেতু একটা আনডিরেক্টেড গ্রাফ, এখানে দেয়া আছে যেমন 5টা ভার্টেক্স, তো আপনি 5টা রো 5টা কলাম নিচ্ছেন। তো নেওয়ার পরে আপনি এর সাথে এর কোনো কানেকশন আছে কিনা, তো এর যেহেতু এখানে কোনো লুপ নেই, তো আসলে এখানে আমরা 0 বসাচ্ছি যেহেতু কোনো কানেকশন নেই। যেমন এর সাথে সি এখানে 1 বসাচ্ছি, অর্থাৎ এর সাথে সি একটা কানেকশন দেয়া আছে, যেহেতু আনডিরেক্টেড তো সি এর সাথে আবার এর কানেকশন আছে। তো দেখেন সি এবং এ, এই যে একটা সেল আছে, এই সেলে আমরা 1 বসাচ্ছি, অর্থাৎ যেখানে কানেকশন পাবেন সেখানে 1 বসাবেন, যেখানে কানেকশন নেই সেখানে আপনি 0 বসাবেন। এটা যদি ডিরেক্টেড গ্রাফ হতো তাইলে আপনাকে আরেকটু চেঞ্জ আসতো। চেঞ্জটা হচ্ছে এরকম যে আপনি তখন আবার এই যেমন এখানে আমরা আনডিরেক্টেড ক্ষেত্রে এসি এখানে 1 বসাচ্ছিলাম, আবার সি এ এটাতেও আমরা 1 বসাচ্ছিলাম, এটা হচ্ছে আনডিরেক্টেড হওয়ার জন্য। কিন্তু ডিরেক্টেড যদি আমরা দিয়ে দিতাম এটাকে, তাইলে কিন্তু আমরা এসি এখানেই শুধু 1 বসাতাম, অর্থাৎ এ থেকে সি এইটা 1 বসবে, কিন্তু এই যে জায়গাটা সি এ তে কিন্তু কোনো কানেকশন নেই, সরি সি এ তে কানেকশন আছে, ভুল বলছি আমি, সি এ তে কানেকশন আছে কিন্তু এ থেকে সি তে যাওয়ার কোনো রাস্তা নেই, সেজন্য এই জায়গাটা 0 হয়ে যাবে। তখন এটা একটু খেয়াল রাখবেন যে ডিরেকশনটা আছে কিনা, যদি থাকে তাহলে 1। এবার যদি এটা ওয়েটেড গ্রাফ হয়, ধরেন এখানে এইজ এর ভ্যালু দেয়া, সে এইজ এর ভ্যালু ধরেন এখানে দেওয়া হচ্ছে 20, এখানে দেওয়া হচ্ছে 10, বা এখানে দেওয়া হচ্ছে ফর এক্সাম্পল 5। তো এরকম যদি এইজ এর ভ্যালু দেয়া থাকে তাহলে আপনার অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্সে আপনি 0 1 এটা না বসিয়ে আপনি তখন এইজ ভ্যালু বসাবেন। যেমন সি থেকে এতে কানেকশন আছে, দ্যাট মিনস সি থেকে এতে কানেকশন থাকলে এখানে 1 না বসিয়ে আপনি বসাবেন হচ্ছে 20, অর্থাৎ সি এর সাথে এর কানেকশন আছে, এখানে 20 বসবে। এ থেকে ই এর কানেকশন আছে, তাহলে এ থেকে ই তে কানেকশন আছে, তার এইচ ভ্যালু কত 5, তাহলে এখানে আপনি বসাবেন 5। সো যদি ডিরেক্টেড হয় তখন আপনার এডজেন্সি ম্যাট্রিক্সটা এরকম হবে আর কি। আচ্ছা, সো এই ছিল আপনাদের এখানে এটা যেহেতু 2D এর, আপনার এখানে ডাটা স্টোর করার জন্য আপনার নেস্টেড লুপ লাগবে বা যেটাই হোক, ওই জন্য যেহেতু এর জন্য আপনাকে কমপ্লেক্সিটি আসবে n স্কয়ার। আর ওইটা যেহেতু 1D এর, এখানে আপনার আসলে বিগ অফ n আসবে, এগুলাই বলা হয়েছে এখানে। আশা করি এগুলো প্রকাশ করতে পারেন। কিছু প্রশ্ন করা হয়েছে সেগুলো নিজেরা একটু প্র্যাকটিস করে নেবেন বাসায়। না স্যার আনওয়েটেড গ্রাফের ক্ষেত্রে মানে আমরা ওয়েট সব সময় 1 ধরি নাকি স্যার? বুঝি না ডাইনামিক বলতে, মানে আনওয়েটেড গ্রাফের ক্ষেত্রে হ্যাঁ এই যেমন এখানে একটা एग्जांपल দেয়া দেখেন, মানে স্যার ওয়েট কি আমরা নরমালি 1 ধরি?
আনওয়েটেড এর ক্ষেত্রে আপনি হচ্ছে 0 1 এর হেল্প নেবেন। 0 হলে নট কানেক্টেড হলে 0 আর কানেক্টেড হলে 1। আর যদি এটা ওয়েটেড গ্রাফ হয় তাহলে আপনি ভ্যালু এবং 0 মানে ডিসকানেক্টেড থাকলে আপনি 0 বসাবেন, আর কানেক্টেড থাকলে ওই এজ ভ্যালু বসাবেন। স্যার। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, পরে এটা আগে বলে ফেলছি। স্যার স্যার বলুন। একটু আগের স্লাইডে যাবেন। এখানে যে স্যার বলা যে 0 তে দেওয়া 1 এর পরের ঘর খালি, তো এখানে খালি কেন স্যার? এখানে তো আমি 4 বসাইলে হতো, তাহলে তো আমার একটা এটা তো লিংক লিস্টে কি থাকে, অ্যাড্রেস থাকে না একটা হোল্ড করার জন্য পরের নোটটা। তাইলে স্যার 4 এর পরের ঘরেই আর কি। আচ্ছা, এটা হচ্ছে আপনার এর লিংক লিস্ট আর কি নেওয়া হচ্ছে, এরে দিয়ে একটা লিংক লিস্ট নেওয়া হচ্ছে। সো প্রথমটাতে শুধু আপনার হচ্ছে অ্যাড্রেস রাখা হচ্ছে এবং সে হচ্ছে সবগুলোকে বাকি হোল্ড করতেছে। এরে আপনি এত কমপ্লেক্স চিন্তা না করেও আপনি এভাবেও মানে আপনি যেটা সহজে বুঝে আপনি ড্র করতে পারেন, কোনো সমস্যা নেই। সেটা হবে এরকম, মানে আপনার জন্য যেটা সহজ হবে আমি যেটা বুঝি। 4 এর লাস্টে তো স্যার এটা নাল। হ্যাঁ ওইটা। তো আপনি এবার একটা নোডেরই আপনি ইয়া করেন, মানে লিংক যেটা হয় আর কি। তো এর সাথে কানেক্টেড, এটার সাথে এটা কানেক্টেড। তো এবার হচ্ছে এখানে আপনি 0 বসান, এখানে 1 বসান, এখানে হচ্ছে 4 বসান। তো এবার তো আপনার কনফিউশন নাই, তাই না? তো এটা হচ্ছে হেড নোডে যেটা থাকবে, মানে প্রথম নোডে যেটা থাকবে সেটা হচ্ছে আপনার ভার্টেক্স। ওই ভার্টেক্সের সাথে পরের নোডের যে ভ্যালুগুলো থাকবে সেগুলো হচ্ছে কানেক্টেড, মানে এই নোডের সাথে 1 কানেক্টেড, এই 0 এর সাথে 4 কানেক্টেড। আপনি ট্রাভার্স করে বের করে ফেলতে পারবেন। তবে যদি করেন নাকি তাহলে আপনাকে ওই লিংক লিস্ট প্রতিটা ভার্টেক্সের জন্য একটা করে আলাদা করে লিংক লিস্ট তৈরি করতে হবে, লিংক লিস্টের একটা নোড তৈরি করতে হবে। আর যদি আপনি এভাবে করেন তাহলে একটা লিংক লিস্টের একটা এর মাধ্যমে অনেকগুলো লিংক লিস্ট তৈরি করে সেটার মাধ্যমে করতে পারবেন। তো আপনাকে হয় সমস্যা নেই। কি মানে আপনি কি ক্লিয়ার হইছেন? প্রশ্নটা তখন জানে কার কাছ থেকে আসছিল, নামটা দেখি না। স্যার আমার একটা কোশ্চেন আসলো, অ্যাডজেন্সি ম্যাট্রিক্স না অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স নিয়ে আপনার প্রশ্ন কোনটা বলেন? স্যার, ওই যে আগে গ্রাফ রিপ্রেজেন্টেশন যেটা ওইটা। আচ্ছা, এটাতে স্যার স্যার এখানে স্যার দুইটা নোডের মধ্যে যদি স্যার প্যারালালি অনেকগুলা কানেকশন থাকে তখন স্যার 1 হইবেন না স্যার, কানেকশন সংখ্যা হইবে। আচ্ছা, এখানে যদি ধরেন এই কি জানি ছিল এটা, যদি এরকম মাল্টিপল কানেকশন থাকে তাহলে সেক্ষেত্রে আপনি বলতে চাচ্ছেন, তাই তো? জি স্যার। যদি এটা আনডিরেক্টেড গ্রাফ হয়, আনডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে এখানে আসলে আপনার যে প্রবলেম সলিউশনের যে পার্সপেক্টিভ, সেই পার্সপেক্টিভে আপনাকে চিন্তা করা লাগবে। যদি আপনাকে সেখানে মাল্টিপল পাথ নিয়ে কাজ করার প্রয়োজন পড়ে, সেখানে আপনি কানেকশন যে কয়টা থাকবে আপনি এই যে মানে আপনার এই যে ম্যাট্রিক্স এর মধ্যে ভ্যালু সেটা বসাবেন। আর যদি সেখানে জাস্ট কানেকশনটা দেখা দরকার, মাল্টিপল পাথ নিয়ে আপনার মানে কনসার্ন বিষয় না, সেখানে জাস্ট হচ্ছে আপনি কানেকশন থাকলে 1 বসাবেন, কানেকশন থাকলে 0 বসাবেন। সেক্ষেত্রে দুইটা পাথ থাকলেও যে কানেকশন, একটা থাকলেও কানেকশন। আর স্যার ডিরেক্টেড গ্রাফের ক্ষেত্রে বাট যদি কোনোটাই বলা না থাকে সেক্ষেত্রে আপনার জন্য বেটার হবে আপনি হচ্ছে কানেকশনের সংখ্যা, যদি মাল্টিপল কানেকশন থাকে মাল্টিপল ভ্যালু বসাবেন। ডিরেক্টরের ক্ষেত্রে সেম প্রসেস, সেম ভাবে আসলে আপনার কাজ করবে। যদি তখন কি হবে, ধরেন এটা, তাই তো এখানে দুইভাবে করতে পারে। একটা হচ্ছে আপনার দুইটা এজ দেয়া এরকম, এটা যদি আপনার কোনো সমস্যা না, কারণ এ থেকে সি তে কানেকশন আছে তাহলে 1 বসবে, আবার সি থেকে এ তে কানেকশন আছে 1 বসবে, সি এ যেমন সি এখানে 1 বসবে আর এসি এখানে 1 বসবে। খেয়াল করবেন কিন্তু র নাম্বারের সাথে কলামে ম্যাচ করতেছেন, এই র নাম্বার গুলা বলতেছে হচ্ছে আপনার প্রথম ভার্টেক্স, ঠিক আছে? সো এ এর সাথে এর কানেকশন কিনা, বি এর সাথে বি এর কানেকশন কিনা, বা বি এর সাথে সি এর কানেকশন কিনা, এইভাবে মানে এর সাথে আপনি ম্যাচ করতেছেন। আর যদি পেপারটা এমন থাকে যে আপনার একদিকে ডিরেক্ট মানে ডাবল ডিরেকশন দেয়া, সেক্ষেত্রে আসলে আনডিরেক্টেড যে ইয়াটা কনসেপ্টটা ছিল ওটার মতোই, আপনার মাল্টিপল পাথ কনসার্নের বিষয় কিনা সেটা আপনার পার্টিকুলার প্রবলেমে চিন্তা করবেন। যদি দেখা মাল্টিপল পাথ আপনার কনসার্নের বিষয় না, সেক্ষেত্রে আপনি কানেকশন করে ভ্যালু 1 বসাতে পারেন। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে এই জায়গা পর্যন্ত? নাই। তো আমাদের কয়টা বাজে এখন?
হয়ে গেছে। সো ক্লাস শেষ পর্যায়ে শেষ করে দিই তাহলে কুইকলি। এখানে হচ্ছে আপনার স্পেস কতটুকু নিবে সেটা ওই যে ডিগ্রির উপর বেস করে, এটা নিজেরা দেখলেই বুঝবেন, এখানে কমপ্লেক্স কিছু নেই। আমি জাস্ট লাস্ট একটা স্লাইড আছে ডেন্স এবং স্পার্স গ্রাফ। ডেন্স হচ্ছে যদি আপনার ভার্টেক্সটাকে মানে শর্ট করে বলি, ডেন্স গ্রাফের ক্ষেত্রে যদি আপনার এজ সংখ্যা অনেক বেশি থাকে, মানে আপনার ভি স্কয়ারের কাছাকাছি থাকে, নট অনলি যে ভার্টেক্স মানে মাল্টিপল টাইপ থাকবে। ফর এক্সাম্পল যদি এখানে ভার্টেক্স 5টা থাকে, সো আপনার এজ সংখ্যা যদি ভার্টেক্স থেকে বেশি হয়ে যায়, 5টার বেশি, 6টা 7টা 8টা বা এরকম যদি থাকে, বা হাইয়েস্ট ভার্টেক্স মানে এজ সংখ্যক থাকে এজ ভার্টেক্স মানে গ্রাফের মধ্যে, সেটাকে আমরা ডেন্স গ্রাফ বলবো। এজ সংখ্যা ভার্টেক্স সংখ্যার কাছাকাছি থাকে, ধরেন আপনার ভার্টেক্স আছে 5টা, সেখানে এজ সংখ্যা 5টা 4টা বা 6টা, মানে ভার্টেক্স এর কাছাকাছি সংখ্যক এজ থাকলে সেই গ্রাফটাকে আমরা বলতেছি স্পার্স গ্রাফ। আর যদি ভার্টেক্স থেকে এজের সংখ্যা অনেক বেশি থাকে, দ্বিগুণেরও বেশি বা এই দ্বিগুণের কাছাকাছি, তাহলে সেটাকে আপনি বলতে পারবেন ডেন্স গ্রাফ। এবং এই ডেন্স গ্রাফ এবং স্পার্স গ্রাফের প্রয়োজনটা কি? যদি আপনি এজ সংখ্যা কম থাকে, অর্থাৎ আপনার যদি স্পার্স গ্রাফ হয়, সেক্ষেত্রে আপনার জন্য অ্যাডজাসেন্সি লিস্ট বা লিংক রিপ্রেজেন্টেশন যেটা, ওইটা ইউজ করা আপনার জন্য সহজ হবে, বা ওইটা মানে অ্যাপ্লাই করলে আপনার জন্য প্রোগ্রামটা ইজিলি আপনি সলভ করতে পারবেন, মানে এটা আপনার জন্য কাজ সহজ হবে। আর যদি আপনার ডেন্স গ্রাফ হয়, অর্থাৎ আপনার অনেক বেশি এজ হয়, সেক্ষেত্রে আপনার জন্য লিংক লিস্টের মানে লিংক রিপ্রেজেন্টেশনের চাইতে অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স ইউজ করাটা সহজ হবে এবং সেটা ভালো হবে আর কি। সো এটাই বলা হয়েছে। তো ডেন্স গ্রাফ, স্পেস গ্রাফ গেল, এন্ড আর কি আছে? আচ্ছা, পাথ আছে। পাথের হচ্ছে আগে বলছি যে একটা পাথ কি জিনিস, একটা ভার্টেক্স আর একটা ভার্টেক্সের যে মানে যাওয়ার যে রাস্তাটা যেসব ভার্টেক্স গুলো পড়ে সেটা হচ্ছে পাথ। লেংথ অফ পাথ হচ্ছে আপনি ওই ভার্টেক্সে যাওয়ার ক্ষেত্রে আপনি কয়টা ভার্টেক্সকে মানে কয়টা এজ ক্রস করতেছেন, সেটা হচ্ছে তার পাথ অফ লেংথ বা লেংথ অফ পাথ। ফর এক্সাম্পল আমরা এ থেকে ইতে যেতে চাই, সো এ থেকে যদি ইতে যেতে চাই, তাহলে আমরা যদি একটা পাথ এভাবে নিই যে এ সি এফ ই, যদি আমরা এই পাথ দিয়ে যাই, তাহলে সেক্ষেত্রে এটা লেন্থ কত হবে? তো লেন্থ অফ পাথ হচ্ছে যে আপনার এজ, এখানে একটা 2 3টা এজ আছে, সো এটা লেন্থ অফ 3। এখন আপনার জন্য এভাবে এজ কাউন্ট না করে আরো সহজ নিয়ম হচ্ছে, আপনি পাথের মধ্যে যে কয়টা ভার্টেক্স থাকবে তার থেকে 1 মাইনাস করে দিবেন। যেমন 4টা ভার্টেক্স আছে এখানে, সো -1 করলে মিন্স এই পাথের লেন্থ হচ্ছে 3। আপনি এবার ম্যানুয়ালি কাউন্ট করে দেখতে পারেন 3 আসবে। বা আমি যদি এই পাথটা চিন্তা করি, সো এই পাথের ক্ষেত্রে আচ্ছা, এই পাথে আপনি দেখেন এখানে ভার্টেক্স আছে হচ্ছে কয়টা, 3 6 7 8। সো আপনি এখানকার লেংথ অফ পাথ হচ্ছে 7, 8 থেকে 1 যদি আপনি এখানে কাউন্ট করে দেখেন এই সংখ্যা 7টাই হবে। সো আলটিমেটলি এভাবে আপনি বের করে ফেলতে পারেন। সিম্পল পাথ, সিম্পল পাথ, এগুলা সিম্পল গ্রাফ ইয়ার থেকে পড়ে আসছেন, সেটা লোকে আপনারা আশা করি বুঝবেন। এন্ড এখানে আপনাকে বলা হচ্ছে আর দিস পাথ, মানে এখানে কোনগুলা পাথ এবং কোনগুলা পাথ না সেটা বের করার জন্য যে ভাষা করতেছেন, যেখানে সাইকেল আছে কিনা সেটা কিভাবে বুঝবেন আগে বলছিলাম। যেমন আমরা যদি এটার ক্ষেত্রে দেখি মানে সাইকেল আছে কিনা, সো এ ভার্টেক্স এখানে কিন্তু আর পাথের মধ্যে কোথাও রিপিট হয় নাই, বা পুরো পাথের মধ্যে আবার রিপিট হয় নাই, ডিও রিপিট হয় নাই, মানে কোনো ভার্টেক্সটাই কিন্তু পাথের মধ্যে রিপিট হয় নাই। যেহেতু রিপিট হয়, দ্যাট মিন্স আপনি এখানে ম্যানুয়ালি চেক করে দেখতে পারেন, এর মধ্যে কোনো সাইকেল আপনি পাবেন না। আবার আমরা যদি এটা দেখি, তাহলে এখানে দেখেন এ থেকে আপনি হচ্ছে সি, যেমন সি ভার্টেক্সটা এখানে রিপিট হচ্ছে, সি ভার্টেক্স এখানে একবার আসছে, এখানে একবার আসছে, অর্থাৎ একটা ভার্টেক্স থেকে পাথ হয়ে আমরা ওই ভার্টেক্সে আবার যাওয়ার সম্ভাবনা থাকে। সো দ্যাট মিন্স এখানে একটা সাইকেল আছে। সো আপনি যদি এখানে ম্যানুয়ালি ভাবে দেখেন যে এ থেকে সি হয়ে তারপর ডি হয়ে বি হয়ে বিডিই আবার সি তে যাচ্ছে, ডি। আচ্ছা আচ্ছা, ডি, আচ্ছা এখানে দেওয়া হচ্ছে এরকম, এ থেকে সি, সি থেকে হচ্ছে ডি, ডি থেকে আমরা বি তে যাচ্ছি, বি থেকে আবারও ডি তে আসছি যেহেতু আনডিরেক্টেড, ডি তে আসার পরে সি তে যাচ্ছি। সো আলটিমেটলি সি ভার্টেক্সে আবার ফিরে আসার সুযোগ আছে, বা ডি ভার্টেক্সের ক্ষেত্রে আমরা আবার ফিরে আসতেছি, সেরকম আমরা বলবো সাইকেল। সো এই সাইকেল আছে। তাহলে তো স্যার আনডিরেক্টেড সব গ্রাফই সাইকেল।
আনডিরেক্টেড সব এখানে হচ্ছে কানেক্টেড গ্রাফ এগুলো করে আসছিলেন। এখন যদি এখানে এক্সাম্পল এইটা নাই, মানে ধরেন আমি এখানে একটা যে আগে একটা এক্সাম্পল যে ছিল, ধরেন এখানে আমি 4টা বার দিলাম, একটা কানেকশন দিলাম, তাহলে এখানে কিন্তু সাইকেল নাই। এটা যদি এটা হয়, এটা যদি, তাহলে এটা কিন্তু একটা আনডিরেক্টেড গ্রাফ, কিন্তু এখানে কিন্তু কোনো সাইকেল নাই। সাইকেল আছে? স্যার এ আর বি এর ক্ষেত্রে স্যার এ থেকে বি তে আসলাম, ওর বি থেকে এতে এটা হচ্ছে আসলাম। পাথের ক্ষেত্রে, পাথ লেংথ অফ পাথের সাইকেল আর কি। ওই পাথের ক্ষেত্রে আপনি যদি এভাবে লিখেন যে এ বি এ লিখেন, অর্থাৎ আপনি এ থেকে আবার এতে আসতে চান, তাহলে এটা একটা পাথ। সো এ থেকে আপনি এতে আসতেছেন, সো যদি এরকম পাথ হয় তাহলে সেক্ষেত্রে তো হবেই। বুঝতে পারছেন? স্যার এই 3 নাম্বার স্যার জি স্যার, এইভাবে না দিলে তো স্যার পাথ হয় স্যার, এভাবে না সি দিলে তে কি আসে, সি তে কিভাবে? আসা যায় স্যার, সি থেকে ডি, ডি থেকে বি, বি থেকে এ, এ থেকে আবার C। আপনি সি থেকে ডি তে বি তে যাবেন কেমনে? ডিরেক্টলি কোনো কানেকশন আছে? স্যার 3 নম্বর এক্সাম্পলটা কি স্যার সাইকেল? ও 3 নাম্বার এই এক্সাম্পলের কথা বলতেছেন? জি স্যার। এটা তো সাইকেল, কারণ এই যে আপনি এ থেকে সরি যে সি থেকে আপনি আবার সি তে যাচ্ছেন, ডি থেকে ডি তে যাচ্ছেন, এই যে দুইটা, এখানে দুইটা সাইকেল আছে। স্যার 4 নাম্বারটাও কি সাইকেল? সেকেন্ড 2 নাম্বারটা, না স্যার 4 নাম্বার, 4 4 নাম্বার। নাম্বার, 4 নাম্বারটা মানে এই পাথের মধ্যে সাইকেল আছে, ঠিক আছে? এই পাথের মধ্যে সাইকেল আছে, কারণ এই যে এ থেকে আপনি এতে আবার আসতেছেন ফিরে। এটার ক্ষেত্রেও সাইকেল আছে, এই যে এ থেকে এতে আসতেছেন বা সি থেকে সি তে আসতেছেন, এখানে সাইকেল দুইটা, ই থেকে না, এখানে সাইকেল দুইটা দেয়া। তো সকল আনডিরেক্টেড গ্রাফ মানে সেখানে সাইকেল ব্যাপারটা এরকম না, এটা হচ্ছে যদি পাথ ডিফাইন হয়, স্পেসিফিক পাথের উপর বেস করে আসলে সাইকেলটা মানে ডিফাইন করতে পারবেন। এবং যদি আপনাকে পাথের লেংথ বের করতে বলা হয়, আশা করি লেংথ বের করতে পারেন। এটা একটা পাথ, এই পাথের লেংথ কত হবে সেটা আশা করি আপনারা জানেন, 7 হবে, বা এখানে হবে কত, এখানে দেওয়া আছে 6টা, 5 হবে, সেগুলো একটু কাউন্ট করে নিতে পারবেন। তো এই ছিল, আর মনে হয় আমাদের আজকের লেকচার এতটুকুই। এটা কি, হোয়াট ডু ইউ মিন বাই ডিসটেন্স? এটা ডিসটেন্স মানে কি, যে একটা গ্রাফ থেকে, সরি একটা ভার্টেক্স থেকে আরেকটা ভার্টেক্সের দূরত্ব কতটুকু। যেমন আমরা যদি এখানে বি ভার্টেক্স থেকে বা যেমন এখানে যেটা বলা হচ্ছে এস টাকে বলা হচ্ছে ভার্টেক্স, বি টাকে বলা হচ্ছে সোর্স। সো বিটা যদি সোর্স হয়, তাহলে বি থেকে 1 ডিস্টেন্সে কারা আছে? 1 ডিস্টেন্স বলতে হচ্ছে তার সাথে ডিরেক্টলি কানেক্টেড যারা, তারা হচ্ছে 1 ডিস্টেন্সে আছে। যেমন সি ডি এইচ জে, এই যে 4টা ভার্টেক্স, এই 4টা ভার্টেক্স হচ্ছে বি থেকে 1 ডিস্টেন্সে আছে, অর্থাৎ একটা ভার্টেক্স পরেই হচ্ছে তাদেরকে পাওয়া যাবে ডিরেক্টলি কানেক্টেড। বাট আমি যদি আই এর কথা চিন্তা করি, তাহলে বি থেকে আই এ যাওয়ার জন্য আমি কিন্তু ডিরেক্টলি যেতে পারতেছি না। আমি যাওয়ার জন্য যদি আমরা এই পাথ হয়ে যাই, তাহলে আমার এখানে এর ডিসটেন্স হবে 2। সেক্ষেত্রে স্মলেস্ট ভ্যালুটা নিব আর কি, কারণ আপনারা আইতে বি থেকে আইতে যাওয়ার জন্য এটা একটা পাথ হতে পারে যে বি, আমি যদি একটু ডেভেলপ করে দেখাই দিই, বি থেকে ডি হয়ে ই হয়ে সি হয়ে কিন্তু আপনি আইয়ে যেতে পারেন। তো সেক্ষেত্রে কিন্তু ডিসটেন্স হয়ে যায় আরো বেশি, যেমন 1 2 3 4 হয়ে যায় ডিসটেন্স। আবার এদিকে একটা আছে রাস্তা, এটা হচ্ছে একটা ডিসটেন্স। সো আলটিমেটলি স্মলেস্ট ডিসটেন্স হচ্ছে 2। তো একইভাবে যদি আমরা জি এর ক্ষেত্রে বা সরি এ এর ক্ষেত্রে দেখি, বি থেকে এতে যেতে চাই, তো বি থেকে এতে যেতে গেলে আপনারা কিন্তু ডিরেক্টলি যেতে পারতেছেন না। আপনার যে রাস্তা দিয়ে যান, মিনিমাম আপনাকে 3টা ভার্টেক্স ট্রাভার্স করতে হবে, অর্থাৎ এ তে যাওয়ার জন্য জে আই এ, সো দ্যাট মিন্স এর ডিসটেন্স হচ্ছে 3। সো ডিসটেন্স মেজার করবে আপনার ওই ভার্টেক্সে যাওয়ার জন্য আপনার কয়টা ভার্টেক্স পড়তেছে সেখানে রাস্তায়, লেংথ অফ পাথের মানে পাথ অফ লেংথ যেটা বলা হচ্ছে ওইটার মতো। তো এটাই হচ্ছে ডিসটেন্স। আশা করি ডিসটেন্স নিয়ে কনফিউশন নাই, থাকলে হ্যান্ড রেজ করতে পারেন। এন্ড অ্যাপ্লিকেশন তো আগেই বলছিলাম, তার মধ্যে দুইটা আমরা পরের টপিকেই আগামী ক্লাসে আমরা পড়াশোনা শুরু করে দিব, সেটা হচ্ছে ট্রাভার্সাল অ্যালগরিদম। অর্থাৎ আমরা যে একটা, এই যে আমরা ডিসটেন্স বললাম যে আসলে যদি এদিক দিয়ে যাই তাহলে ডিসটেন্স হচ্ছে 2, আর আমরা যদি এদিক দিয়ে যাই ডিসটেন্স হচ্ছে 4। এই যে আমরা ট্রাভার্স করতেছি, একটা ভার্টেক্স থেকে আরেকটা ভার্টেক্সে যাচ্ছি, সো ট্রাভার্স করার দুইটা প্রসিদ্ধ মাধ্যম আছে, মানে অ্যালগরিদম আছে। একটা বলা হচ্ছে ব্রেথ ফার্স্ট সার্চ বিএফএস, আর একটা হচ্ছে ডেপথ ফার্স্ট সার্চ ডিএফএস। সো আমরা নেক্সট ক্লাসে বিএফএস নিয়ে আলাপ করব, এবং তারপরে ডিএফএস, টপোলজিক্যাল সর্ট, স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট, এগুলো নিয়ে 1 বাই 1 আলোচনা করব। সো এই ছিল আজকের লেকচার। যদি কারো কোনো কোয়েরি থাকে করতে পারেন। আমি রেকর্ড দেই। হ্যাঁ শিওর, বলেন। স্যার আগের স্লাইডে একটু যান। আচ্ছা, আমি একটু রেকর্ডটা পোজ দেখালাম।